যেই বিল্লাল হাবশী এত দামি হয়েছে, আল্লাহর পয়গম্বরের সাথে সম্পর্ক থাকার কারণে বিল্লাল হাবশীর সম্মান বেড়ে গেছে। বিল্লাল হাবশী একজন ইহুদির গোলাম ছিল, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল বিল্লাল হাবশী। এই উমাইয়া ইবনে খালফ বিল্লাল হাবশী যখন ইসলাম গ্রহণ করছে, বিল্লাল হাবশীকে এরকম ভাবে উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম দুশমন ছিল। উমাইয়া ইবনে খালফ, ওই উমাইয়া ইবনে খালফ বিল্লাল হাবশীকে এরকম ভাবে আঘাত করত। আহারে বিল্লাল হাবশীকে প্রচন্ড রৌদ্রের মধ্যে, আরবের প্রচন্ড রৌদ্রের মধ্যে দুপুর বেলায় বিল্লাল হাবশীকে বালুর মধ্যে চিৎ করাইয়া শুইয়া রাখত। যেই বিল্লাল হাবশীকে শুধু বালুর মধ্যে চিৎ করাইয়া শুইয়া রাখে তাই নয়, বিল্লাল হাবশীর বুকের মধ্যে বিশাল বড় পাথরও রাখছে। এই বিল্লাল হাবশীকে এরকম ভাবে কষ্ট দিছে, কিতাবের মধ্যে উল্লেখ করেছে। শুধু তাই নয়, বিল্লাল হাবশীকে গলার মধ্যে রশি লাগাইয়া বালুর মধ্যে টেনে টেনে খেসরাইয়া এদিক সেদিক নিয়ে যাইত। বিল্লাল হাবশীকে নির্যাতন করত। আর বিল্লাল হাবশীর জবান দিয়ে শুধু একটা শব্দ বের হইত, আহাদ আহাদ। আমার মাবুদ একমাত্র আল্লাহ। আমাদের মাবুদ কে? আরো জোরে বলেন কে? আমাদের মাবুদ হলো একমাত্র আল্লাহ। বাবারে, আমাদের মাবুদ হলো একমাত্র আল্লাহ। বিল্লাল হাবশীকে যেন এরকম ভাবে যখন আঘাত করত, বিল্লাল হাবশীকে প্রচন্ড রৌদ্রের মধ্যে শুয়াইয়া রাখত। বুকের মধ্যে যখন পাথর দিয়ে রাখত, টেনে টেনে যখন খেসরাইত, আর বিল্লাল হাবশীকে বলতো, উমাইয়া ইবনে খালফ ডেকে ডেকে বলতো, এ বিল্লাল, এখনো সময় আছে, ইসলাম গ্রহণ থেকে তুমি বিরত হয়ে যাও, ইসলাম গ্রহণ তুমি ত্যাগ করে ফেলো, তুমি মুসলমান থেকে খারেজ হয়ে যাও, না হইলে কিন্তু তোমাকে এরকম ভাবে শাস্তি দিতে দিতে কিন্তু তোমাকে মেরে ফেলব। এখনো সুযোগ আছে, এই শাস্তির থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি মুসলমান ত্যাগ করো, ইসলাম গ্রহণ থেকে তুমি ত্যাগ করো, ইসলাম গ্রহণ তুমি ছেড়ে যাও। তুমি মুসলমান কেন হইলা? এই জন্য তোমাকে এরকম ভাবে শাস্তি দিতেছি। এই বলে উমাইয়া ইবনে খালফ যখন বিল্লাল হাবশীকে যখন আঘাত করত, শুধু উমাইয়া ইবনে খালফ নয়, আবু জাহেল পর্যন্ত বিল্লাল হাবশীকে কষ্ট দিত। আহারে, রাত যখন হয়ে যাইত, রাতের বেলা বিল্লাল হাবশীকে দুইটা হাত শিকল দিয়া বান দিয়া রাখত। দুইটা হাত শিকল দিয়ে বান দিয়া রাখিয়া বেত দিয়ে আঘাত করত। বিল্লাল হাবশীর চোখ দিয়ে পানিগুলি ঝর্ণার মতো ছেড়ে দিত, আর কান্ত আর বলতো, আহাদ আহাদ, আমার মাবুদ হলো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। দুনিয়ার থেকে যদি আমি বিদায় হয়ে যাই, কিন্তু আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না, ঠিক কিনা কর? রাহিম মেরে মস্কন, রাহে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরা মদফন গুবারে মদিনা, বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত লাখ কোটি শুকরিয়া,
যে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের হুকুমটুকু আদায় করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরের মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান মাবুদের দরবারে আরো লাখো কোটি কোটি শুকরিয়া যে তিনি আমাদের প্রত্যেকের শরীরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, ঠিক কিনা কর। অনেক ভাইয়েরা অসুস্থ হয়ে পড়ে আছে, হাসপাতালের সিটে পড়ে কান্নাকাটি করতেছে সুস্থ হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার শরীর নিয়ে আল্লাহ পাকের হুকুমটুকু আদায় করার জন্য আল্লাহর ঘরের মসজিদের মধ্যে যে আমরা আসতে পেরেছি, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বাবার আমার, আলহামদুলিল্লাহ বললে লাভ নাকি লস? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, যার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হবে, আল্লাহর প্রশংসা বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ তৈরি করে দেয়। শুধু গাছ নয়, এরকম গাছ যেই ফলের গাছটা দ্রুতগামী কোনো সাওয়ারি অথবা আরোহী যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামক একটা রশি দিয়েছেন। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু কেউ এই পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। বাবারে, এই পৃথিবীর মধ্যে এখন আমরা চলাফেরা করতেছি, আমাদের হায়াত আছে দেখি আমরা চলাফেরা করতেছি, উঠতেছি, বসতেছি, বাজারে যাইতেছি, দোকানে যাইতেছি। বাবা, যখন আমাদের হায়াত নামক রশি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন টান দিবে, আমাদের কেউ কিন্তু এই পৃথিবীর মধ্যে থাকতে পারবে না। ধনী হোক, গরিব হোক, উঁচু বংশের হোক, নিচু বংশের হোক, টাকার মালিক হোক, টাকার না থাকুক, 10 তলা বিল্ডিং এর মালিক হোক, সোনের ঘরের মধ্যে থাকুক, যেখানে থাকুক না কেন, মাওলা যখন ডাক দিবে এই পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারবে না। সকলে তাদের আসল ঠিকানার মধ্যে চলে যাইতে হবে, ঠিক কিনা কর। এই জন্য বাবারা, আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের প্রশংসা করব, আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরকম ভাবে যখন আমরা আল্লাহ পাকের প্রশংসাগুলি বলতে থাকব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান থেকে যতবার সুবহানাল্লাহ বের হবে, যতবার আলহামদুলিল্লাহ বের হবে, যতবার আল্লাহু আকবার জবান দিয়ে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে অতবার ফলের গাছ তৈরি করে দিবে। রে বাবা, এই জন্য এই পৃথিবীর মধ্যে তো আমরা কেউই থাকতে পারবো না। আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদের ঈমান মজবুত করতে হবে। ঈমান দুর্বল হলে চলবে না। এই জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের খাদ্য পানি তত ব্যবস্থা করে রাখবে। রে মুমিন বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ এত দামি, এত দামি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, প্রভু গো, আপনি আমাকে এমন একটা তাসবিহ শিক্ষা দেন যেই তাসবিহটা শুধু আমি আপনাকে বেশি বেশি করে পাঠ করব, এই তাসবিহটা শুধু গোপনে গোপনে আমি বেশি বেশি করে আপনাকে স্মরণ করব, এমন একটা তাসবিহ আপনি আমাকে শিক্ষা দেন। আমার আল্লাহ ডেকে বলেন, হে মুসা শুনো, বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
বেশি বেশি করে তুমি পাঠ করবা, বেশি বেশি করে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তিলাওয়াত করবা। মুসা পয়গম্বর ডেকে বলেন, প্রভু গো, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সকলেই করে, আমাকে পার্সোনাল ভাবে একটা শিক্ষা দেন। আমার আল্লাহ ডেকে বলেন, হে মুসা শুনো, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি তামাম আসমান, তামাম জমিন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি অপর পাল্লার মধ্যে রাখা হয়, মুসা রে শুনো, আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাল্লা ভারী হয়ে যাবে। রে বাবারা, এই জন্য ঈমান মজবুত করতে হলে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। কিতাবের মধ্যে উল্লেখ করেন যে যত বেশি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে যে বেশি বেশি তিলাওয়াত করবে, ওই ব্যক্তি তত বেশি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে। রে বাবা, হাদিসের মধ্যে আসছে আল হায়াউ মিনাল ঈমান, যার হায়া নাই তার ঈমানও নাই, যার হায়া আছে তার ঈমান আছে, যার ভিতরে লজ্জা আছে তার ঈমানও আছে, যার ভিতরে লজ্জা নাই তার ঈমানের মধ্যে বেজাল আছে, ঠিক কিনা কোন? আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। ওয়াল বাদাউল জাফাউ জাফাউ ফিন্নার, যারা অত্যাচার করবে, মানুষের উপর জুলুম করবে, যারা মানুষের উপর অন্যায়ভাবে মানুষের উপর হামলা করবে, কিতাবের মধ্যে উল্লেখ করেন, পয়গম্বর বলেন, যারা মানুষের উপরে অত্যাচার করবে, মানুষের উপর অন্যায়ভাবে হামলা করবে, যাদের ভিতরে হায়া থাকবে না, ওই সমস্ত লোকেরা যাবে জাহান্নামে, তাদের ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। বাবারে, এই জন্য আমাদের ভিতরে হায়া থাকতে হবে, লজ্জা থাকতে হবে, আমাদের ভিতরে অহংকারী তাকাব্বুরি থাকতে পারবে না, ঠিক কিনা কোন? পয়গম্বর বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল খাতাবা। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা ভালোভাবে শুনে নাও, যেরকম ভাবে কাঠগুলির মধ্যে যদি তোমরা আগুন লাগাও, লাকড়িগুলোর মধ্যে যদি তোমরা আগুন লাগাও, যেরকম ভাবে আগুনে কাঠগুলি পুড়ে সারহার হয়ে যাবে। রে বাবা, রিয়া, অহংকার, তাকাব্বুরি, বিদ্বেষ এগুলো কিন্তু তোমার আমল একদম খেয়ে ফেলবে। যেরকম ভাবে কাঠের মধ্যে আগুন ধরাইলে কাঠগুলা আগুনে পুড়ে সারহার হয়ে যাবে, ওরকম ভাবেও তোমার ঈমান, আমল, তোমার যত আমল আছে সবগুলা ওরকম ভাবে হিংসা থাকলে সবগুলি পুড়ে সারহার হয়ে যাবে। কন্যা নাউজুবিল্লাহ। রে বাবা, ঈমান মজবুত করতে হবে। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী, যার নাম হলো হযরতে বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিল্লাল হাবশীর নাম আমরা সকলে শুনেছি, ঠিক কিনা কন? যেই বিল্লাল হাবশী এত দামি হয়েছে, আল্লাহর পয়গম্বরের সাথে সম্পর্ক থাকার কারণে বিল্লাল হাবশীর সম্মান বেড়ে গেছে। বিল্লাল হাবশী একজন ইহুদির গোলাম ছিল, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল বিল্লাল হাবশী। এই উমাইয়া ইবনে খালফ বিল্লাল হাবশী যখন ইসলাম গ্রহণ করছে, বিল্লাল হাবশীকে এরকম ভাবে উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম দুশমন ছিল। উমাইয়া ইবনে খালফ, ওই উমাইয়া ইবনে খালফ বিল্লাল হাবশীকে এরকম ভাবে আঘাত করত। আহারে, বিল্লাল হাবশীকে প্রচন্ড রৌদ্রের মধ্যে, আরবের প্রচন্ড রৌদ্রের মধ্যে দুপুর বেলা
বিল্লাল হাবশিকে বালুর মধ্যে চিৎ করাইয়া শুইয়া রাখত। যেই বিল্লাল হাবশিকে শুধু বালুর মধ্যে চিৎ করাইয়া শুইয়া রাখে তাই নয়, বিল্লাল হাবশির বুকের মধ্যে বিশাল বড় পাথরও রাখছে। এই বিল্লাল হাবশিকে এরকম ভাবে কষ্ট দিছে, কিতাবের মধ্যে উল্লেখ করেছে। শুধু তাই নয়, বিল্লাল হাবশিকে গলার মধ্যে রশি লাগাইয়া বালুর মধ্যে টেনে টেনে খেসরাইয়া খেসরাইয়া এদিক সেদিক নিয়ে যাইত। বিল্লাল হাবশিকে নির্যাতন করত। আর বিল্লাল হাবশির জবান দিয়ে শুধু একটা শব্দ বের হইতো, আহাদ আহাদ। আমার মাবুদ একমাত্র আল্লাহ। আমাদের মাবুদ কে? আরো জোরে বলেন কে? আমাদের মাবুদ হলো একমাত্র আল্লাহ। বাবারে, আমাদের মাবুদ হলো একমাত্র আল্লাহ। বিল্লাল হাবশিকে যেন এরকম ভাবে যখন আঘাত করত, বিল্লাল হাবশিকে প্রচন্ড রৌদ্রের মধ্যে শুয়াইয়া রাখতো। বুকের মধ্যে যখন পাথর দিয়ে রাখতো, টেনে টেনে যখন খেসরাইত, আর বিল্লাল হাবশিকে বলতো, উমাইয়া ইবনে খালদ ডেকে ডেকে বলতো, এ বিল্লাল, এখনো সময় আছে, ইসলাম গ্রহণ থেকে তুমি বিরত হয়ে যাও, ইসলাম গ্রহণ তুমি ত্যাগ করে ফেলো, তুমি মুসলমান থেকে খারেজ হয়ে যাও, না হইলে কিন্তু তোমাকে এরকম ভাবে শাস্তি দিতে দিতে কিন্তু তোমাকে মেরে ফেলব। এখনো সুযোগ আছে। এই শাস্তির থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তুমি মুসলমান ত্যাগ করো, ইসলাম গ্রহণ থেকে তুমি ত্যাগ করো, ইসলাম গ্রহণ তুমি ছেড়ে যাও। তুমি মুসলমান কেন হইলা? এই জন্য তোমাকে এরকম ভাবে শাস্তি দিতেছি। এই বলে উমাইয়া ইবনে খালদ যখন বিল্লাল হাবশিকে যখন আঘাত করত, শুধু উমাইয়া ইবনে খালদ নয়, আবু জাহেল পর্যন্ত বিল্লাল হাবশিকে কষ্ট দিত। আহারে, রাত যখন হয়ে যাইত, রাতের বেলা বিল্লাল হাবশিকে দুইটা হাত শিকল দিয়া বাঁধিয়া রাখত। দুইটা হাত শিকল দিয়ে বাঁধিয়া রাখিয়া বেত দিয়ে আঘাত করত। বিল্লাল হাবশির চোখ দিয়ে পানিগুলি ঝর্ণার মতো ছেড়ে দিত, আর কান্ত আর বলতো, আহাদ আহাদ, আমার মাবুদ হলো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। দুনিয়ার থেকে যদি আমি বিদায় হয়ে যাই, কিন্তু আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। ঠিক কিনা কর রে বাবা? বিল্লাল হাবশির ঈমান কতটুক মজবুত ছিল! যেই বিল্লাল হাবশি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন হিসাবে ছিল, মুয়াজ্জিনের দায়িত্ব ছিল, বিল্লাল হাবশি সর্বদাই আজান দিত। মসজিদে নববীতে বিল্লাল যখন আজান দিতেন, তখন সাহাবায়ে কেরামরা বিল্লাল হাবশির আজান শুনে তারা মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসতো। আহারে, বিল্লাল হাবশি সারাটা জীবন নবীর খেদমতে কাটাইছে। যেই বিল্লাল হাবশি আল্লাহর পয়গাম্বর যখন দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, তখন বিল্লাল হাবশি বলেন, আহারে, আমি আর মদিনায় থাকতে চাই না। আমি কেন মদিনার মধ্যে আমি থাকবো? আল্লাহর পয়গাম্বর নাই, আমি কেন মদিনাতে থাকবো? নবী নাই, আমি কার চেহারা দেখবো? নবী নাই, আমি কার সাথে আমি কথা বলবো? আমি কার সাথে কথা বলবো? আল্লাহর পয়গাম্বর নাই, আমি আর মদিনায় থাকতে চাই না। যেই বিল্লাল হাবশি সারাটা জীবন নবীর মহাব্বতে কাটাইছে, যেই বিল্লাল হাবশিকে উমাইয়া ইবনে খালদ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়া খরিদ করে কিনে আনছে, আজাদ করে দিছে। আর ওই বিল্লাল হাবশি আল্লাহর পয়গাম্বরের খেদমতের সময়টা কাটাইছে। নবী চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে, বিল্লাল হাবশি বলেন, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি আর মদিনায় আমি থাকতে চাই না। আমার যে বাকি জীবনটা আছে, ওই জীবনটা এখন আমি জিহাদের মধ্যে কাটাইয়া দেব। এখন আমি দূরে চলে যাব,
মদিনায় আসবো না, নবী নাই, নবী থাকলে নবীর সঙ্গে কথাবার্তা বলতাম, নবীর কথাগুলি শুনতাম, নবীর চেহারা দিকে তাকাইতাম, নবীর সাথে কত কথাবার্তা বলতাম। আহারে নবী নাই, আমি আর দুই চোখ দিয়ে আমি কাকে দেখব, এটা আমি আর চাই না। এই বলে বিল্লাল হাবশী মদিনা ত্যাগ করে যখন চলে গেলেন, অনেক বছর যাবত আর মদিনায় আসে না। হঠাৎ করে একদিন বিল্লাল হাবশী স্বপ্নের মধ্যে দেখেন যে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বিল্লাল রে, এ বিল্লাল, তুই কি আমাকে ভুলে গেছো? তুমি আমাকে ভুলে গেলা, তুমি মদিনা একদম ছেড়ে চলে গেলা, আমার কথা কি তোমার স্মরণ হয় না? তুমি কেমনে আমাকে ভুলে তুমি চলে যাইলা? তোমার কি মদিনায় আসার জন্য মন চাই না? আমি নবীর রওজার কাছে কি তোমার আসার মন চাই না? এই স্বপ্নে যখন বিল্লাল এই স্বপ্ন যখন দেখছে যে আল্লাহর পয়গম্বর এই কথা বলছে, বিল্লাল রে, তুমি আমাকে কেমনে ভুলে যাইলা? তুমি আমাকে কেমনে ভুলে যাইলা? তুমি আমার রওজার কাছে তুমি আসলা না, মদিনা একদম তুমি ছেড়ে চলে যাইলা। এই কথা শোনার পরে বিল্লাল হাবশী ঘুম থেকে উঠিয়া সকালবেলা দৌড়াইয়া মদিনার মধ্যে চলে আসলো। মদিনা আসার পরে যখন আজানের সময় হয়েছে, সাহাবায়ে কেরামরা বলতেছেন, রে বিল্লাল, তোমার আজান আমরা অনেক দিন যাবত শুনি না, তুমি আজকে আজান দাও। হাসান হুসাইন ডেকে ডেকে বলেন, রে বিল্লাল, নবী চলে গেছে, কি হয়েছে? আমরা তো আছি, তুমি আমাদেরকে ছেড়ে একদম চলে যাইলা, নবীর রওজার পাশেও তুমি আসলা না, তুমি কেমনে এমন হয়ে যাইলা? তোমার কি একটু দরদ লাগে না নবীর রওজার কাছে আসার জন্য? এই কথা শোনার পরে বিল্লাল বলতেছেন, হাসান হুসাইন রে, নবী নাই, আমি কেমনে মদিনায় আসবো? নবীর চেহারা আমি দেখি নাই, কেমনে আমি মদিনার মধ্যে আসবো? হাসান হুসাইন বলেন, রে বিল্লাল, আজান দাও, তোমার আজান শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি। কিতাবের মধ্যে উল্লেখ করেন, হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। বিল্লাল যখন আযান শুরু করে দিল, মদিনার সমস্ত মহিলারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে চলে আসলো, হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আহারে বিল্লাল, নবীর আমলে আজান দিয়েছো, বহুদিন পরে তোমার আজান আমরা শুনলাম। সমস্ত সাহাবায়ে কেরামরা বিল্লালকে জড়াইয়া জড়াইয়া ধরে আর কান্দে, বিল্লাল রে, বহুদিন পরে তোমার আজান আমরা শুনলাম, যে আজান নবী থাকতে তুমি দিতা, তুমি আজান না দিলে আল্লাহর আরশে তোমার আজান পৌঁছত। তুমি যখন আজান দিতা, তোমার আজান মহান আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম যখন দেখলেন, তখন জান্নাতের মধ্যে গিয়ে দেখে বিল্লালের পায়ের কদমের আওয়াজগুলি শুনতে পাইল। বিল্লাল যে জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতেছে, চলাফেরা করতেছে, বিল্লালের পায়ের জুতার আওয়াজ শুনতে পাইল। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসিয়া বিল্লালকে বলেছিলেন, বিল্লাল রে, তুমি এরকম কি আমল করতা যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পাইলাম? কন্যা সুবহানাল্লাহ। হযরত বিল্লাল ডেকে বলেন, পয়গম্বর, আমি এমন কোনো আমল করতে পারি না, আমি যেই সময় উযু করতাম, উযু করে যখন আমি মসজিদে প্রবেশ করতাম, তখনই আমি মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তাম। কন্যা সুবহানাল্লাহ। রে বাবা, হযরত বিল্লালের সম্মান কেমনে বাড়ছে? নবীর সাথে সম্পর্ক থাকার কারণে, নবীর মোহাব্বত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে থাকার কারণে ইমান এত মজবুত ছিল, ইমান এত মজবুত ছিল। বাবারে,
ইমান যখন মজবুত থাকবে আল্লাহর নাম তত বেশি বেশি করে স্মরণ হইবে। ইমান যখন মজবুত হইবে তখন জবান দিয়ে অটোমেটিক জিকির আজকার বের হবে, জবান দ্বারা বেহুদা কথাবার্তা এগুলা বের হবে না, মানুষের গীবত শেখায় জবান দ্বারা বের হবে না, হিংসা বিদ্বেষ তাকাব্বুরি অন্তরে থাকবে না। ঠিক কিনা কর রে বাবা? অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। এই দুনিয়ার মধ্যে দেখা যায় ভাই ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ করে। আরে এক ভাইকে ছোট করার জন্য আরেক ভাইয়ের কাছে সমালোচনা করে। আরে এগুলা করা যাবে না, কারণ ভাই ভাইয়ের সাথে মহাব্বত থাকতে হবে। মা বাবা সন্তানাদি একজন আরেকজনকে মহাব্বত করতে হবে। এক মুসলমান আরেকজন মুসলমানকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। হিংসা বিদ্বেষ তাকাব্বুরি অহংকারী এগুলা অন্তর থেকে দূর করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, তাকাব্বুরি থাকবে, অহংকার থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা হাঁটি মুমিন হইতে পারবো না রে বাবা। অন্তর থেকে হিংসা বিদ্বেষ তাকাব্বুরি যখন দূর হবে, জিকির আজকার করবেন, তখন ওই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবো। ঠিক কিনা কর? এ মুসলমান বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমরা একদিন আল্লাহর পয়গম্বরের সঙ্গে মসজিদে নববীতে বসা ছিলাম, নবীর সঙ্গে আমরা কথাবার্তা বলতেছিলাম। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে বলল, ও সাহাবীরা শুনো, ওই দিক দিয়ে মসজিদের দরজা দিয়ে যেই লোকটা প্রবেশ করবে ওই লোকটা জান্নাতি। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আরে এরকম ভাগ্যবান কোন সাহাবী জানে? আরে মসজিদে নববীতে প্রবেশ করবে। কিছুক্ষণ পরে দেখলেন একজন সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। তার বাম হাতের মধ্যে জুতা ছিল, এই জুতাগুলি মসজিদে ঢুকিয়া মসজিদের একটা কিনারার মধ্যে রাখলেন। রাখার পরে ওই সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামদের সাথে বসলেন। আল্লাহর নবী যখন কথাবার্তা বললেন, সমস্ত সাহাবায়ে কেরামরা কথাগুলি শুনলেন। শোনার পরে কথাবার্তা যখন শেষ হয়ে গেল, সকলে যখন যার যার স্থানে চলে যাইতেছে, তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী কেন ওই লোকটাকে জান্নাতি বলেছে আমার একটু দেখার আছে। আমি দেখতে হবে কি আমলের কারণে ওই লোকটা জান্নাতি হয়েছে, এটা আমার জানতে হবে। কারণ ওই লোকটা যদি জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, যে আমল করছে আমিও এরকম আমল করব, এই ইরাদা নিয়া, এই ইচ্ছা নিয়া ওই লোকের কাছে গিয়ে বলতেছেন, ভাই তুমি তো বাড়িতে চলে যাইবা, তোমার সঙ্গে আমাকে নিবানি? আচ্ছা আমার সঙ্গে নিব। ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার সঙ্গে ওনার বাড়ির মধ্যে চলে গেলেন। উনি যেই কামরার মধ্যে ঘুমান, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই বিছানার মধ্যে শুয়ে থাকে। আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাতের বেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে, ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে। কিন্তু যেই লোকটাকে আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই লোকটা রাতের বেলা কোনো তাহাজ্জুদ নামাজ পড়ে না। একদম এশারের পর থেকে নিয়ে এশারের নামাজ পড়ার পরে ঘুমাইলো। ফজরের আজান দেওয়ার পরে ওই লোকটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের সঙ্গে এসে ফজরের নামাজ পড়লো। এরকম ভাবে শুধু ফরজ ইবাদত বন্দেগী করতেছে, অন্য কোনো ইবাদত বন্দেগী করে নাই। এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আমি এই লোকটার সঙ্গে 3 দিন পর্যন্ত আমি ছিলাম। থাকার পরে আমি দেখি এই লোকটার মধ্যে কোনো আমল নাই, শুধু 5 ওয়াক্ত নামাজই সঠিকভাবে আদায় করে। এরকম ভাবে লোকটা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, নফল ইবাদত বন্দেগী করে না, জিকির আজকার করে না, তাসবিহ তাহলিল আমি তো দেখি না। এরকম ভাবে 3 দিন শেষ হওয়ার পরে আমি ওই লোকটাকে প্রশ্ন করে বললাম, রে ভাই আপনাকে কেন আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি এরকম কি আমল করছেন আমি একটু জানতে চাই। এমনি লোকটা ডেকে বলেন, রে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস শুনো, আমি আপনার কোনো
আমল করতে পারি না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। আর একটা হলো আমার ভিতরে কোনো অহংকার নাই, তাকাব্বুরি নাই, বিদ্বেষ নাই, অহংকারী নাই। আমি নিজেকে নিজে সকলের চাইতে ছোট মনে করে, সবাইকে আমার চাইতে উপরস্থ মনে করে। এই জন্য মনে হয় আল্লাহর নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ঠিক আছে, তোমার ভিতরে অহংকার, তাকাব্বুরি, হিংসা, বিদ্বেষ না থাকার কারণে আল্লাহর পয়গম্বর তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তুমি তো জান্নাতে প্রবেশ করতে পারবা। এই জন্য আমাদের ভিতরে যদি অহংকার, বিদ্বেষ, তাকাব্বুরি, হিংসা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে মহান আল্লাহ আমাদেরকেও জান্নাতে প্রবেশ করাইবে, ঠিক কিনা কর? এই জন্য হিংসা, বিদ্বেষ, তাকাব্বুরি, অহংকার ভিতর থেকে দূর করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আর রাহিমু ইয়ারহামুহুমুর রহমান ইরহাম ফিল আরদ ইয়ারহামু মান ফিস সামা। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার বাসীরা, তোমরা মানুষের প্রতি, দুনিয়ার মানুষের প্রতি তোমরা রহম করো, দয়াশীল হও। তোমরা যখন একজন মানুষ আরেকজনের প্রতি রহম করবা, দয়াশীল হইবা, আমি আল্লাহ তোমার প্রতি দয়াশীল হয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। এই জন্য বাবারা, ভাইয়ারা, হিংসা, বিদ্বেষ ত্যাগ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নামাজ ছাড়া, জিকির আজকার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা কন? নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য হাসরের ময়দানে সর্বপ্রথমই বান্দার নামাজের হিসাব নিব, ঠিক কিনা কন? ফরজ নামাজের হিসাব নিব। যদি ফরজ ইবাদত বন্দেগী যদি ঠিক হয়ে যায়, তাহলে আর অন্য দিকে তাকাইবে না। আল্লাহ বলবেন, যাও, তোমার নামাজগুলি যখন সঠিক হয়েছে, যাও, আমি আল্লাহ এই নামাজের কারণে অন্য অন্য দুষ্টুটি আমি আল্লাহ গোপন রাখিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, ভাইয়েরা, না সঠিকভাবে নামাজ আদায় করবেন। হিংসা, বিদ্বেষ, তাকাব্বুরি, অহংকার, এগুলা অন্তর থেকে দূর করতে হবে। এগুলা যখন দূর করবেন, দেখবেন নামাজ পড়লে, ইবাদত বন্দেগী করলে আপনি মজা পাইবেন, স্বাদ পাইবেন, ঠিক কিনা কন? নামাজ পড়ে কিন্তু নামাজের স্বাদ পাইতেছেন না, কেমনে স্বাদ পাইবেন? হালাল খাবারও খাইতে হবে। হালাল খাবার যখন ভিতরে ঢুকাইবেন, তখনই আপনার নামাজ পড়লে ওই নামাজের স্বাদটা আপনি অনুভব করতে পারবেন, ঠিক কিনা কন? হারাম শরীরের মধ্যে রক্ত হবে, গোশত হবে, এগুলা দিয়ে যদি সারাদিন সেজদার মধ্যে পড়ে থাকেন, হারাম রক্ত লালিত পালিত শরীর, এগুলা তো জান্নাতে প্রবেশ করবে না, একদম ডাইরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্য হারাম থেকে বাইচ্চা চলাফেরা করতে হবে। শরীরের মধ্যে যেগুলা ঢুকাইবেন, চিন্তা থাকতে হবে হালাল রিজিকের ব্যবস্থা যেন, হালাল খাদ্য যেন আল্লাহ পাক আমাদেরকে খাওয়ায়, হারাম থেকে যেন হেফাজত রাখে। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন হিংসা, বিদ্বেষ, তাকাব্বুরি, অহংকার, এগুলা যেন আমরা অন্তর থেকে দূর করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।